তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে? এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব তোমার আপন কে হবে? সে বলবে যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নেওয়া হবে, ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে? সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামাইয়া দিব গো, জিজ্ঞাসা করবি কে তোমার কবরে আপন হবে? সে বলবে আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাসগুলা যখন বিছায়া দিব, উপর দিকটা যখন সাটাইটা দিব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইব এখন তোমার কবরে আপন কে? তখন বলবে গো আল্লাহ, ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়া কান্দে লইল আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হাইরে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী তাইলে দুনিয়ার জন্য আমি মস্তাম না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে আমার কবর ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে? গভীর মনোযোগ, কানের মাছিও লড়াবেন না, খবরদার। আমার নবী আপনার নবী বলেন মানুষের মরণের সময় হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যায়। এই জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আমার নবী বলেন মরণের আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। সাকরাতুল মউত বুঝেননি? মরার আগে যে তুফানটা শুরু হয়, মউতের তুফান, মউতের আমারি মউতের নিদান, আমারি মউতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়া পড়ে, দিবে গো দেখা দয়া করিয়া, দিবে গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার যুবকদেরকে এত ভালো লাগতেছে, মুরব্বীদেরকে আরো ভালো লাগতেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কান্দেন, বন্ধুরা রে আমার, ও আমার কৃষ্ণ বরের বাবারা, আমার নবী আপনার নবী। ভাই আজরাইলটা যে ছোট না বড়? আরো জোরে বলেন।
এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলরা জীবনে দেখি নাই অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, তার গিরাগুলো সাইরা দেয়, শরীরটা সাইরা দেয়। ও বন্ধু, ওই মুহূর্তে আজরাইলে থামাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না গো, এমন ভাবে আজরাইলে দাও মারবে। বন্ধুরে, ওই মুহূর্তে যখন রূহটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কিছু কিছু মানুষ সব দুইটা উল্টায়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুটের মধ্যে কামড় মারবে। নবী বলে, উম্মত, এই মরণের লক্ষণটা বেশি ভালো না। যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবী ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমল ওয়ালা হতে পারো, ইনসাফ ওয়ালা হতে পারো, আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল, এটার জন্যই তো আমি বইসা রয়েছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে করে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে। বাস রূহ চলে গেছে, এবার গাতা বলা হোক আর সোনার গাঁট হোক, সাদা কাপড় আনবে না লাল কাপড় আনবে? আরো জোরে গন, সাউন্ডটা তুইলা দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবে? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা কাপড় থাকার পরেও কোনো কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না, সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আবার তোমাকে এতগুলা পানি থাকার পরে গরম জল দিব, আম পাতা জাম পাতা থাকার পরও কেন বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতাটা কেন দিবি, এই কথাটা কেউ কয় না। ও বন্ধুরে, গোসল করার সময় নাক দিয়া তুলা ঢুকানি, আর জোরে কোন ঢুকাইনি? কয় কেন ঢুকাই জানোনি? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইনি, কয় কান দিয়া যেন পানি না ঢুকে, ওই কসকু সাবান দিয়া এমন আকুলুবান সুরমা লাগাইয়া এমন ভাবে তোমার গোসলটা করাইব, একেবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইব। আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না, কাফনটা কেমনে কাটবো সেটাও জানে না, আর নিজের বাপের যারা যারা নিজে করার ক্ষমতা রাখে না, এর সাইতে কপাল ভরা আর কিছু হতে পারে না রে বাবা। বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তারে গোসলটা দিব, সাইটটা পর্দা চারদিকে টানাইয়া দিব, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, হে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, হাতের গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা গোসলখানার ভিতরে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ করে গেলে গান। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে। এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে, যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব তোমার আপন কে হবে, সে বলবে যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নেওয়া হবে, ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে, সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামাইয়া দিব গো, জিজ্ঞাসা করবি কে তোমার কবরে আপন হবে, সে বলবে আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাসগুলা যখন বিছায়া দিব, উপর দিক দা যখন সাটাইটা দিব, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইব এখন তোমার কবরে আপন কে, তখন বলবে গো আল্লাহ, ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়া কান্দে লইল আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হাইরে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী, তাইলে দুনিয়ার জন্য আমি মস্তাম না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে আমার কবর ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা। ওই ইমানদাররা কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা, আমি বলি তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা আইসা ভিতরে রুহটা দিয়া যাইব এমনি। এবারে এইভাবে যখন ঘুরে ঘুরে দেখবেন আমি কই আইছি রে, ও আসল জায়গা দিতে আইছি। দেখেন বেঈমানরা কবরে গেলে অন্ধকার দেখে পাগল হয়ে যাবে, আর ইমানদাররা বলবে আমি জায়গা মতো আসছি, এখানে আমার মধুর মিলন হবে। এই ইমানদাররা কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে নামবে, সালাম দিয়া উইঠা তারে এমন করে বসাইব, বসাইয়া বলবে আমার রব্বুকা, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবো ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটা যে আসে এই সম্পর্কে তুমি কি জানতে। এবার সে বলবে তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, যার কারণে আমরা আল্লাহরে চিনেছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। এই কথা যেই মাত্র বলবে, ওই কবর ফেরেশতার আঙ্গুল দিয়ে দেখবে, তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারে বলবে এ ফেরেশতারা, আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন দেখা যায়? ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, যদি তুমি আজকে উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামটা যে বরাদ্দ ছিল এটা তোমার দেখাইলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার পাগলের সাথে পাগলামি করিস না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে দিকে যাইয়া আমার পাগলার জন্য জান্নাতের গালি চাই না, নিচে বিছায়া যা।
সেই মাত্র নিচের মধ্যে গালিচা বিছাইয়া দিব, ওই জায়গার মধ্যে সে ঘুমায়া যাবে। যখন শুয়া যাবে ওই মুহূর্তে ডান পাশ দিয়া সে তাকাবে, তাকাইয়া দেখবে এত বড় একটা আলো দেখা যায়। এবার জিজ্ঞাসা করবে, আলো রে, আমার কবরে কোনো দিক দিয়ে ছিদ্র নাই, তুমি কেমনে আমার কবরে ঢুকলা? সে ডাক দিয়া বলবে, আমি কোন দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি চাঁদের আলো নয়, আমি তোমার কবরের মধ্যে এসেছি। আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। বাম পাশ দিয়ে আরেকটা আলো জ্বলতেছে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে দুই জায়গার আলো তারে আলো দিবি, কবরের মধ্যে অন্ধকার নাই। আল্লাহর পক্ষ থেকে বলবে, ঘুমাও ঘুমাও। এমন ঘুম ঘুমায়া যাবে, কোটি কোটি বছর ঘুমায়া থাকবে। একমাত্র ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে। এরপরে সে কি বলবে জানেননি? এই মাত্র ঘুমাইলাম, কেডারে আমার ঘুমটা ভাঙছে, চিন্তা করছেননি? কোটি কোটি বছর এক ঘুমে চলে গেছে, ইমানদারে কোনো টের পাই নাই। দেখছেননি মেরাজে যাওয়ার সময় আমার নবী উযু কইরা গেছে, আয়েশা দেখে ওযুর পানি গড়াইতাছে, শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন 5 সেকেন্ড। আবার চিকলটা লড়াইয়া গেছে, আয়েশা দেখে চিকলটা লড়তেছে, শরীয়তের ভাষায় মনে হয় 5 সেকেন্ড, কিন্তু হাকিকতে 27 বছর আল্লাহ কাটায়া নিছে, কেউ টের পায় নাই। জোরে করে আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো, কিন্তু ইমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটাইয়া দিবে, আল্লাহ বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের মধ্যে ইমানদার হোক বেঈমান হোক, একদিন ইসরাফিলের সিংহা ফু দিলে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলতেছেন, জমিন তার বোঝাগুলো বের করবে। এক তাফসীর লেখছেন স্বর্ণের বোঝা বের করবে, কয়লার বোঝা বের করবে, খনির বোঝা বের করবে। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো, নিচের লাশগুলো তারা উপরে উঠে যাবে। একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে, কেডা কইছে আসমানের উপর আপনি জানেন না? হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে। এই মাঠটা একদম তামার মাঠ হবে। ওই মাঠের উপরে আমরা উলঙ্গ অবস্থায় একজন একজন করে যাব। আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে, পানির মধ্যে যে ডিব্বা মারা গেছে পানি থেকে বের হবে, কবরে যে ঢুকছে কবর থেকে বের হবে। এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে। মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, নিচে হলো তামার মাটি আর মাথার উপরে হলো সূর্য। ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে। আল্লাহ বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে। উখরা মানে হলো শেষ বিচারের দিন, আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন। উখরা মানে হলো শেষ দিবসের দিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, নবী গো, উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনের দেখবো। আমার নবী বলে, আয়েশা না না, একজন আরেকজনের দেখবে না রে, কবর থেকে উঠানোর সময় গাটটা বাঁকা কইরা দিব, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবো, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরব তেমন। ঠিক এই পানিটা কেমন জানেননি? দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায়া থাকবো 100 বছর, 50,000 বছর দাঁড়ায়া থাকবো। একদিন না, 2 দিন না, ওই দিনগুলো আমাদের দিনের মতন না। 50,000 বছর দাঁড়ায়া থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। এমন কোন নবী নাই। আল্লাহরে বলবে, আল্লাহ বিচার কাজটা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ, মাত্র একজন আল্লাহরে বলবে, আল্লাহ বিচার কাজটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার কাজ শুরু হবে তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই ময়দানে দাঁড়ায় থাকবে। এবার দেখেন, পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাখনাগুলো খুলে যায়, গরম পানির মধ্যে হাঁসটা ফেললে যেমন করে পাখাগুলো খুলে যায়, এমন ভাবে বডির গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন। মার সামনে দিয়ে ছেলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবার জবানে একটা
একটা মাত্র স্লোগান, নাফসি 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 বলে কাঁদবে। এবার আল্লাহর কাছে এক শ্রেণীর বান্দারা বলবে, আল্লাহ আমরা তো আযাব সহ্য হয় না, ওইলি ইয়েস অথবা নট, দুজকে দাও নাইলে জাহান্নামে দাও, এই গরম পানি আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা এই বান্দা আমল নামা নিতে চায়, আর বাম হাত করে বুকের ভিতরে ঢুকাইয়া দিবে, কই পিছন দিকটা বের কর। পিছন দিক বের করবে, বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছো, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া দিছো, তুমি আমার আমল নামা দাও, পিছন দিকে আমল নামা দিব। এবার বান্দার বলবো, আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছে অসুবিধা নাই, কিন্তু আমি তো মুখ দিয়ে চোখে দেখি না। আল্লাহ বলে, ফেরেশতারে গাটটারে ভাঙ্গা পিছন দিতে গাটটা ঘুরাইয়া দে, ভাঙ্গা দিব, পিছন দিকে তাকিয়ে দেখবো, হাতের মধ্যে জান্নাতের টিকিট না, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দিয়ে দিছে। এমন ভাবে হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে, হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু, এমন ভাবে যার যার ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, মানে হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। আজকে যে মাহফিলে দান করেছেন, আপনি মনে করবেন না আপনার লস হয়েছে, আপনি কিন্তু হাসরের মাঠে স্থান পেয়ে গেছেন। আমার নবী বলেন, যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যে এই ছেলেটা আজান শুনলে ঘরে মন বসে না, আজান শুনলে বাজারে মন বসে না, মসজিদে যাইবার লাগা পাগল হয়ে যায়। যে এই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায়, নামাজের জন্য দিবানা হয়ে যায়। আমার দেশে এমন কিছু মুরব্বী আছে, ফজর আজান দিলে আর ঘুমায় না, কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া, শালটা গায়ের মধ্যে দিয়া, পুষ্করির পানি দিয়া উজু কইরা তেত্তরায় হাইটটা মসজিদে চইলা যায়। চাচি জিগাই এখন জান কয় মসজিদে যাই, কয় কেন? কয় মসজিদে গিয়া বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে, এমন ভাবে মসজিদে চলে যায়। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আরশে আজিমের ছায়া দিবে। এরপরে 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি, ও যুবকের দল পায়ের মধ্যে বইলা দিয়া যায়, এই সময়টা বড় দামি। মুরব্বী বয়সে ভালো করে সেজদা করতে পারে না, রুকু করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে তোমরা যারা সুন্দর